বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিডি ব্লগার তিন্নি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আমি তানিয়া আক্তার তিন্নি বলছি ইতালি থেকে, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। এই যে গত পরশু দিন গেছে মনে হয় না? কাল? হ্যাঁ না কালকে সকালে? গতকালকে সকালে না? মিজানুর ভাই কো নিচে? হ্যাঁ তালহা কে আসছে? এটা কি তালহার চাচু না তালহার মামা? কোনটা? দুইটাই নাকি? তালহা তালহার কিছুর অভাব নাই, চাচাও আছে মামাও আছে। হ্যাঁ আল্লাহ, কি নিয়ে আসছে তালহার জন্য? হ্যাঁ আল্লাহ, এগুলো তো আমার জন্য আনছে। এগুলো কার জন্য আনছে? এগুলো আমার জন্য। প্রথম দিন আসছে কতগুলো মিষ্টি নিয়ে আসছে, আজকে আবার এগুলো আনার দরকার কি? তো তালহা আর মাসুদ দুজন বাসায় গল্প করতেছে। তা আমি এখন এই যে সাইকেল বের করে নিয়েছি, এখন যাচ্ছি একটু সুপার শপে। তো চলুন কি কি কেনাকাটা করার জন্য সুপার শপে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ব্লগের সঙ্গেই থাকুন। আমি এই তো সুপার বাঙালি মার্কেটে এসেছি, তো কেনাকাটা যা করার করে নিয়েছি, এখন চলে যাচ্ছি বাসায় গিয়ে দেখাবো। আল্লাহ হাফেজ ভাইয়া। এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে রাস্তায়, এই কারণে অনেক বেশি শব্দ হইতেছে। তো বাঙালি দোকান থেকে যা কেনাকাটা করার করেছি, এরপরে চলে এসেছি ইনসে। তো আমার সাইকেল এই যে তালা মেরে নিয়েছি, এখন আমি যাচ্ছি ইনসে। একটা ঝুড়ি নিয়ে নিচ্ছি। শসা নিব এখান থেকে টমেটো নিব। ভালো হবে কোনটা? এই দুইটার মধ্যে একটা নিতে হবে। যাই হোক, এটাই নিয়ে নিলাম। তো এই যে দেখেন, এখান থেকে সবজি কেনার সময় এই যে এরকম হ্যান্ড গ্লোভস পরে নিতে হয়। দেখেন কচুর লতির মতো লাগে, এগুলো কিন্তু অন্যরকম একটা সবজি, এটা শরীরের জন্য খুবই উপকারী। এখানে এই যে বড় সাইজের তরমুজ, এই যে ওই পাশে আরো আছে। তো এখন এইগুলা কেনাকাটা করব না, আমি যেগুলা কিনতে এসেছি সেগুলা কিনে চলে যাব। আমার একটা সাবান লাগবে, সাবান কোন সাইডে আছে আমি তো জানি না, খুঁজতে হবে। আমি এখান থেকে যে বাসমতি চালের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। দেখেন সুন্দর একটা বল দেখতে পাচ্ছি, এটার মধ্যে সবজি টবজি কিছু কাটাকাটি করে ধোয়ার পরে এভাবে একটু বাঁকা করলে এই ছিদ্র দিয়ে পানি পড়ে যাবে। তো এখানে আজকে দেখতে পাচ্ছি অনেক অনেক জিনিস এসেছে। এগুলো প্লাস্টিকের ছোট ছোট বাটি, এই যে এদিকে অনেকগুলো ছোট বাটি এনেছে। এবার আমি অনেক দিন ধরে ইনসে আসি না, ইনসের কোনো কিছু দেখা হয় না। এখান থেকে এমন একটা কিনে নিয়ে যাব পরে, আজকে আর কিনতেছি না। তো আমি আসছি বুড়ো নেওয়ার জন্য। বুড়ো কোথায় আছে? এই যে বুড়ো, বড়টাই নিয়ে যাই, কারণ বুড়ো তো লাগে বেশি। আর কি নিব? এখান থেকে একটা টক দই নিয়ে নিয়েছি। আমি কেনাকাটা করব যে ব্যাগে এনেছিলাম বাসা থেকে, ব্যাগে এই যে সাইকেলে রেখে চলে গিয়েছিলাম, আবার ব্যাগ নিতে আসলাম। তো আমি ইনস মার্কেট থেকে আবার বের হয়ে ওই যে দেখেন আমার সাইকেলটা তালা মেরে আমি চলে এসে ইউরোস্প্রিং মার্কেটে। তো এখন এখান থেকে কিছু কেনাকাটা করতে হবে, তারপরে বাসায় যাব। এই পর্যায়ে সবাইকে আবারও পুরনো দিনের সেই একই কথা মনে করিয়ে দিতে চাচ্ছি। যারা এখন পর্যন্ত এই ভিডিওটাতে লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন।
সুন্দর একটা কমেন্টস করুন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে আমার ভিডিওটা শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন। নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন। তো আমি তো ওই যে ইউরো স্পিন মার্কেটে এখন চলে এসেছি, এখান থেকে সাবান কিনে নিব। ইনজ সুপার শপ থেকে হচ্ছে সাবান কিনতে ভুলে গিয়েছি। তো ইনজ সুপার শপে হচ্ছে নারকেল পাওয়া যায় না, এই জন্য ইউরো স্পিন এই সুপার শপে এসেছি নারকেল কেনার জন্য। তো মনে করে করে হচ্ছে আরও যা যা প্রয়োজন সেগুলো খুঁজে খুঁজে নিয়ে নিয়েছি। বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো 3টা মার্কেট ঘুরে কি কি কেনাকাটা করলাম বাসায় মেহমান রেখে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাই তো কেনাকাটা শেষ, সাইকেলের পিছনে বাজার রেখে এই তো চলে এসেছি গ্রেজে, সাইকেলটা তালা মেরে এখন যাচ্ছি বাসায়। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কিন্তু কোথাও যাবেন না। আসসালামু আলাইকুম। ভাই তো শপিং মল থেকে বাসায় চলে এসেছি, কি কি কেনাকাটা করে এনেছি দেখবেন না? অবশ্যই দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন ব্যাগ ভর্তি অনেক অনেক বাজার করে এনেছি। প্রথমে দেখাচ্ছি এই যে একটা দই, টক দই। এরপরে হচ্ছে 1 কেজি চিনি, এই যে সালাদ পাতা একটা, তারপর এটা এখানে নামাইয়া নেই। বাসমতি চাল নিয়ে এসেছি এখানে 2 কেজি, একটা বুড়ো এনেছি, তারপরে শসা এনেছি 2 পিস। শসাগুলো না অনেক বেশি মোটা, কেমন কেমন যেন লাগলো আমার কাছে, এখন আল্লাহ জানে কেমন হয়। এই জন্য হচ্ছে যে 2 পিস নিয়ে এসেছি শসা। আর টমেটো এনেছি, এই যেখানে দেখতে পাচ্ছেন টমেটো। আপাতত আজকে যেমন চলা যায় এই কারণে এইসব কেনাকাটা করে এনেছি। আর এখানে এই যে 2 পিস নারকেল এনেছি। বাংলাদেশের তুলনায় ইতালিতে নারকেলের দাম কম, তো এই 2টা নারকেলের দাম আমার 2 ইউরো পড়েছে। তো এই ছিল আজকের বাজার সদাই। আরও আছে এই যে বাঙালি দোকানে যে গিয়েছিলাম সেখান থেকে কি এনেছি, এই যে দেখেন ধনিয়া পাতা, প্রচুর পরিমাণের ঘ্রাণ। তো ধনিয়া পাতা এনেছি, আজকে ধনিয়া পাতা দিয়ে সালাদ তৈরি করব। আর হচ্ছে একটা বিরিয়ানির মশলার প্যাকেট এনেছি, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন গরুর গোশত বের করে নিয়েছি। এগুলা দিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করব কিছুক্ষণের মধ্যেই, কারণ আমাদের মেহমান নাকি আজকে চলে যাবে। তো মেহমানের জন্য আর কি রান্না করি দেখতে থাকুন। তো মাসুদ নাকি আজকে চলে যাবে, তো ও থাকতে থাকতেই হচ্ছে এই যে তাল রান্না করব, এই জন্য তাল বের করে নিয়েছি। আর দুধ তো ফ্রিজে ছিল প্রচুর পরিমাণে ঠান্ডা, তো চুলায় দিলে হচ্ছে অনেক সময় লাগবে, এই জন্য আগে থেকে বের করে রাখতেছি। মাসুদের আম্মু কাকি বাংলাদেশ থেকে মাসুদের জন্য কালিজিরা ভর্তা করে পাঠিয়েছে। তো সেই লোভনীয় কালিজিরা ভর্তায় আমি আর মিজানুর ভাই ভাগ বসিয়ে দিয়েছি। ওই যে কথাই আছে না, একজনের হয়েছে নাম আরেকজনের হয়েছে কাম, তো আমাদের অবস্থা সেম ওরকম। তো এখানে দেবর ভাবি মিলে কালিজিরা ভর্তা ভাগ করে নিচ্ছি আর হাসাহাসি করতেছিলাম। তো আমার এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখতেছেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনাদের যারা প্রিয়জন প্রবাসে থাকে তাদের জন্য এরকমভাবে শুকনো কালিজিরা ভর্তা করে পাঠিয়ে দিতে পারেন, আপনাদের প্রিয়জনরা সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবে। এই কালিজিরা কিন্তু সহজে নষ্ট হয় না। তো শুকনো কালিজিরার ভর্তা এতটাই লোভনীয় হয়েছিল, একবার খাওয়ার পর বারবার খেতে মন চাইতেছিল। তো কাকির জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল, কাকিকে আল্লাহ যেন নেক হায়াত দান করে, সে যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। তো গতকালকের ব্লগ যারা দেখেছেন তারা তো জানেন যে মাসুদ আর হচ্ছে মিজানুর ভাইয়ের জন্য আমি ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছিলাম, ডাল দিয়ে কলার মোচা দিয়ে রান্না করেছিলাম। তো সেই খাবারগুলো রয়ে গিয়েছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ গতকালকে সকালে হচ্ছে নাস্তা করে 2 ভাই গিয়েছিল পাদোবা, তো সেখানে গিয়ে কেনাকাটা করে মানে একদম রাত হয়ে গিয়েছিল।
তাই গাড়ি পায়নি, তো এই জন্য আর ফিরে আসতে পারেনি। তো এই তো সেই আশায় যে আজকে দুপুরে আসলো। তো এখন ওরা হচ্ছে দুই ভাই মিলে গোসল করে ফ্রেশ হয়েছে, ওদের খাবার খেতে দিলাম। তো খাওয়া দাওয়া করতে থাকুক। আমি এই ফাঁকে গিয়েছিলাম হচ্ছে রায়ানকে স্কুল থেকে আনতে। তো রায়ানকে স্কুল থেকে এনে বা ওর হচ্ছে স্কুল ব্যাগটা যখন আমি খুলেছি তখন দেখলাম এক বক্স হচ্ছে ফ্রাগোলা ফল দিয়েছে ওর স্কুল থেকে, আর একটা লেবু দিয়েছে, আর নাশপাতি আর কাঁচা আপেলটা গতকালকে দিয়েছিল। তো আজকের এই ব্লগের বাকি অংশ দেখতে পাবেন পরবর্তী ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।